আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেলা খিচুড়ি, পাতলা খিচুড়ি যেটাকে বলে, পাতলা খিচুড়ি আর আচার বানিয়েছি। তো প্রথমে আমি চাল আর ডাল ধুয়ে দিয়ে দিলাম পাতিলে, তারপরে সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর বারবার নাড়া দিচ্ছি যাতে লেগে না যায়। তারপরে অনেকক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি একটু বাগার দিয়েছি, দিয়ে এটার মধ্যে হলুদের অল্প একটু গুঁড়ো দিয়েছি আর জিরা দিয়েছি, দিয়ে এখানে আমি একটু বাগার দিয়েছি তেল দিয়ে। তো যাই হোক, আজকে ঘি দিয়ে না, আজকে তেল দিয়ে বাগারটা দিলাম। তো মনে করেছিলাম লাস্টে ঘি দিব, কিন্তু ভুলে গেছি। তো এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। খিচুড়ি মানেই অনেক নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে আমি এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায়। তো তার কিছুক্ষণ পরে আমি আবার একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কি বলবো। আর এটা আমার মেয়ের খুব পছন্দ। এখন মাংস দিয়ে দিলাম, গরুর মাংস রান্না করা ছিল, তাই অল্প একটু মাংস দিয়ে দিলাম। আর মাংসটা দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এই মাংসটা কিছুক্ষণের মধ্যেই গলে যাবে, আমি যেহেতু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য দলা হয়ে গেছে বরফে। তো যাই হোক, এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। আর মাংসটা দেওয়াতে মজাটা বেশি হয়েছে। তো এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই দেখেন, মাংস আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার আমি রান্নাটা করে নিয়েছি। আর কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমার তো খুবই পছন্দ, খেতে আমার ভালো লাগে। আসলে খেতে সবারই ভালো লাগে, কারো একটু বেশি, কারো একটু কম। তবে শীতের দিনে এই ঢেলা খিচুড়িটা খুবই ভালো লাগে সকালবেলা খেতে। তো এইখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। আমি যখন বাগার দিই তখন আমি একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সেইটা দিয়ে শেষে আরও একটু জাল দিলে তখন খাবারটা মজাটা বেশি হয়, টেস্টটা। তো এইভাবে ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিলাম। আর আপনাদের কি বলবো, একবার হলেও ট্রাই করবেন, এত মজার একটা খাবার। আর সেটা যদি আচার দিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। আমার তো খিচুড়ি মানেই আচার লাগবেই লাগবে। সেই জন্য আমি এই খিচুড়ির সাথেই আমি আচারও বানিয়ে নিলাম। জলপাইয়ের খিচুড়ি আমার হয়ে এসেছে, এখন আমি জলপাইয়ের আচার দিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আচার দিয়ে খেয়েছি, সেই জন্য মজাটা দ্বিগুণ হয়েছে। তো যাই হোক, খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, এখন জলপাইয়ের আচারটাও শেয়ার করে ফেলি। জলপাইয়ের আচার বানিয়েছি, আর জলপাইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন কিনেছিলাম। তো সময় পাইনি আচার বানানোর জন্য। এখন আমি এই আচারটা বানিয়ে নিব। এই যে নামিয়ে আমি একটু কড়াইয়ে দিয়ে দিলাম সিদ্ধ বরফটা ছাড়ার জন্য, বরফ হয়ে আছে। তো কিছুক্ষণ বরফটা ছাড়ার পরে আমি সেটাকে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু এলাচ, দারচিনি দিয়েছি, তারপরে রসুনের কোয়া দিয়েছি 2টা। আর এইখানে আমি
পাঁচফোড়নে গুঁড়ো অল্প একটু দিয়েছি, পরে আমি দিব। তো এইভাবেই গুড়টাকে ছাড়ার জন্য দিয়ে দিয়েছি, যাতে গুড়টা আস্তে আস্তে ছেড়ে দেয়। আর গুড় দিয়ে বানালে কালারটা অনেক সুন্দর আসে। দেখেন গুড়টা দেওয়ার পরেই, গুড় এখনও গলে নাই, তাও আচারটা কীরকম কালারটা পরিবর্তন হয়ে আসতেছে। তো আসলে গুড় দিলে আচারটা বেশি মজাও হয়, আর খেজুরের গুড় দিলে বিশেষ করে অনেক মজা হয়, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আজকেই বানালাম, যেহেতু খিচুড়ি রান্না করেছি, তো খিচুড়ি দিয়ে খাবো সেই জন্য। তো অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি রঙটা আরও সুন্দর হওয়ার জন্য। আর যেহেতু আমি একটা কালো কড়াইয়ে রান্না করছি, কড়াইটা কিন্তু ময়লা না, কিন্তু কড়াইটা রান্না করলে রান্নাটা অনেক সুন্দর হয়, সেই জন্য পুরান কড়াই। এত পুরানো না, কিন্তু এগুলা তাড়াতাড়ি মানে কালো হয়ে যায়। তো যাই হোক, এইখানে আমি দেখেন কালারটা এখন কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু মজা হয়েছে, যারা আচার পছন্দ করেন। আমি তো মানে আমার তো খুবই পছন্দ, সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ। আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প একটু চিনিও দিয়েছি, সব দেখানো সম্ভব হয় নাই, তো অল্প একটু চিনিও দিয়েছি আর মরিচও দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, সেটা খেতে একটু ভালো লাগে। তো এইভাবে মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়ার উপরেই রেখে দিব, নাড়াচাড়া করতে থাকবো বারবার। এভাবে নাড়াচাড়া দিয়ে আমি আচারটা বানিয়ে নিব। আর আচার মানেই অনেক নাড়াচাড়া করতে হবে। তো দেখেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি পাঁচফোড়নে গুঁড়ো দিয়ে দিলাম শেষে, কারণ পাঁচফোড়নে হলো আসল, শেষে দিলেই ভালো, গন্ধটা থেকে যায়। আমি অল্প একটু বিট লবণও দিয়েছি, আবার সাদা লবণও কিন্তু 1 চিমটি দিয়েছি। তো সবটি আর দেখালাম না, বলে দিচ্ছি যে কি কি আমি এর মধ্যে দিয়েছি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কতটুকু সুন্দর হয়েছে, আমার আর বলার কিছু নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো মানে এখনকার মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।